শিবপ্রসাদ ওরফে পরশুরামের ক্ষমতা জেনে চমকে গেল ত্রটিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় ত্রটিনীর অবস্থা খুব খারাপ করতে চেয়েছিল কর্ণ চ্যাটার্জি আর বিজিত লাহিড়ী, কিন্তু কিছুই করে উঠতে পারেনি। এরপরেই ফোন করেছে ত্রটিনীকে আর বলে, তুমি একা একটা মেয়ে হয়ে দুজন ছেলেকে চেম্বার দিয়ে মেরে দিলে তুমি মোটেও সাধারণ কোনো মেয়ে নও, আর সেটা যে আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এবার বলো তো, তুমি কোনো অপরাধী নাকি কোনো গ্যাংয়ের লিডার, কোনটা? এরপর ত্রটিনী বলে, শুনুন, এই বিজিত লাহিড়ীর সাথে আমি আমার বোনের বিয়েটা হতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপর দেখি যে আপনি কি করে বিজিত লাহিড়ীর সাথে আয়ুষীর বিয়েটা দেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ ত্রটিনী? পারবে না, কিছুই করে উঠতে পারবে না, সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। ত্রটিনী বলে, আমিও দেখতে চাই যে আপনি কি করে সমস্ত রাস্তা বন্ধ করে দেন। আদতেও আপনি কিচ্ছু করে উঠতে পারবেন না। এর মধ্যেই দেখা যায় বিজিত কথা বলতে থাকে কর্ণ চ্যাটার্জির সাথে। কর্ণ চ্যাটার্জি ফোনটা কেটে দেয়। এরপরেই বলে, বিজিত, তুমি যেটা করেছো সেটা জাস্ট ইডিয়েটের মতন একটা কাজ। বিজিত তখন বলে, কেন, আমি কি করলাম? তখন কর্ণ চ্যাটার্জি বলে, ওই বাড়িতে যে ত্রটিনী ছিল সেটা তো তুমি জানো, আর একজনকেও হালকাভাবে নেওয়াটা তোমার উচিত হয়নি। শিবপ্রসাদ ওরফে পরশুরাম, আর তার ক্ষমতা যে কতটা বেশি সেটা তো আমরা খুব ভালো মতন জানি। বিজিত লাহিড়ী জিজ্ঞেস করে, কি বললেন আমি বুঝতে পারলাম না। কর্ণ চ্যাটার্জি বলে, তোমাকে আর বুঝতে হবে না, কিন্তু একটা কথা জেনে রাখো, যেটা হয়েছে সেটা খুব একটা সাধারণ কোনো ব্যাপার না। এরপর কি হতে চলেছে সেটাই এখন দেখার। এরপর আয়ুষী বুঝতে পারে যে এই বিয়েটা হওয়া নিয়ে খুব চাপের আছে। আর বিজিত বলে, বিয়েটা নিয়ে কি বলছিল ত্রটিনী? কর্ণ চ্যাটার্জি বলে, ও এটাই বলছিল শেষ পর্যন্ত তোমার সাথে আয়ুষীর বিয়েটা হয় কি না সেটাই দেখার। তুমি হয়তো সিঁদুর পরাতে পারবে না আয়ুষীকে। বিজিত তখন বলে, সিঁদুর তো আমি আয়ুষীকে পরাবই, সেটা যেভাবেই হোক না কেন। অন্যদিকে মাটন খেতে চাইছে না লাট্টু। যে ছেলেটা এত মাটন ভালোবাসে সে একদমই খেতে চায় না। তখনই ত্রটিনী বলে, খাবি না কেন, খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কিন্তু লাট্টু খেতে চায় না। আর অন্যদিকে পরশুরাম এসে বলে, কি হয়েছেটা কি, আমি তোমাকে খাইয়ে দেব? লাট্টু বলে, আমি ভাবতেও পারছি না মাম্মি, দুজন লোককে এইভাবে শ্যুট করে দিল। আমার বন্ধুরা তো এরকম আগে কখনো বলেনি, তাদের মারা নিশ্চয়ই এসব কিছুই করতে পারে না, আমার মা কি করে পারলো? এরপরেই ত্রটিনীর এইসব স্বভাবের জন্য নিজেও খুব এনকোয়ারি করতে থাকে পরশুরাম, যে অ্যাকচুয়ালি কি করে এই ত্রটিনী, কীভাবেই বা বন্দুক চালাতে জানে, ভালো দিক থেকে জানে নাকি খারাপ দিক থেকে জানে? এই প্রশ্নের উত্তরগুলো চাইছে শিবপ্রসাদ ওরফে পরশুরাম। এরপরই পরশুরাম বলে, আমরা চারজন আছি, খুব ভালো আছি, খুব ভালো থাকতে চাই, তাই এসব নিয়ে আমার মনে হয় মাথা ঘামানোটা একদমই ঠিক হবে না। অন্যদিকে নন্দিনী কথা বলতে থাকে আর আয়ুষীকে বলে, আয়ুষী, তোকে সময় থাকতে থাকতে বলে দিচ্ছি, তুই এই বিয়েটা করিস না। এই বিয়েটা করলে কিন্তু তুই কোনোদিনও সুখী হতে পারবি না। আমি না খোঁজ নিয়েছি, এই বিজিতের যে কটা ব্যবসা আছে সব কটাই 2 নম্বরই ব্যবসা, আর 2 নম্বরই ব্যবসা কোনোদিনও টিকে থাকে না। একদিন না একদিন যেভাবে ব্যবসাটা করেছে সেরকমভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়বে, ও অ্যারেস্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আর ও যেটা করতে গিয়েছিল সেটা তো আমি ক্ষমা করবই না। ও ত্রটিনীকে মারতে গিয়েছিল ওই বাড়িতে, ওকে কি করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এরপর আয়ুষী বলে, কেন রে বর্দি ভাই, তোর কোথায় মনে হলো যে বিজিত ছর্দি ভাইকে জব্দ করতে গিয়েছিল? ও তো গিফট দেবে বলে গিফট কিনেও রেখেছিল, আর তার প্রমাণও তো ও দেখিয়েছে। তখনই নন্দিনী বলে, ওগুলো ভুয়ো প্রমাণ, ওসব প্রমাণ দেখিয়ে কোনো লাভ হবে না। আমি কোর্টে যাব আর বিজিতের ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করে আরও বেশি কেসটাকে সাজাবো, দেখি বিজিত কি করে জেল থেকে বেরোতে পারে। তখনই আয়ুষীর মা বলে, এই কেন বলো তো, সব সময় তোমরা আমার মেয়েটার পিছনে পড়েছো, কি চাইছো তোমরা? বিজিতের মতন একটা ভালো ছেলেকে আমার মেয়ে বিয়ে করে সুখী হতে চাইছে, আর সেটা তোমরা হতে দেখতে পাচ্ছ না।
সেই জন্য যত রকমের ঝামেলাগুলো করছো। কি ভেবেছো আমি বুঝতে পারছি না? এরপর নন্দিনী বলে, যেটা করছি সেটা একদম ঠিক করছি। ত্রটিনির ওই ভরা সংসারে আজকে যদি বিজিত একটা অঘটন ঘটাতো, আমার বোনটা কোথায় থাকতো? তখন আমার বোনটা হয়তো শেষ হয়ে যেত। আমি আমার বোনকে কোনোভাবেই শেষ হতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি সবটাই করব, কিছুতেই আমি হার মানব না। এর মধ্যেই দেখা যায় আয়ুষী ফোন করেছে বিজিতকে আর বলে, জানো তো বিজিত, বর্দি ভাই বলছে এই কেসটা নিয়ে কোর্টে মুভ করবে। আমি বুঝতে পারছি না যে আমি কি করে তোমাকে নিজের কাছে ধরে রাখবো। এরপর বিজিত বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না আয়ুষী, আমি তো আছি, আমি সবটা সামলে নেব, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে, কই ফোনটা আমাকে দাও দেখি। এরপরেই ফোনটা নিয়ে আয়ুষীকে বলে যে তোমার দিদিকে দাও ফোনটা। নন্দিনীকে ফোনটা দেয়। নন্দিনী বলে, কি ব্যাপার, কি বলবেন আপনি এত আমার সাথে কথা? আমার সাথে আপনার কোনো কথা নেই। তখনই দেখা যায় যে বলে, কথা নেই বললে কি করে হবে, তাই না? কথা তো থাকতেই হবে। আরে বাবা, তোমার বোনকে নিয়ে তুমি কেন এরকম পড়েছো? ওরা দুজনা ভালোবেসে বিয়ে করতে চাইছে আর তুমি বলছো এই বিয়েটা হতে দেবে না। কিন্তু কেন? বিজিত যথেষ্ট ভালো ছেলে। নন্দিনী বলে, বিজিতকে সেটা আমার খুব ভালো মতন জানা হয়ে গেছে, তাই এসব কথা বলে কোনো লাভের লাভ হবে না। এরপর ফোন কেটে দেয় নন্দিনী। আর অন্যদিকে আয়ুষীর মা বলে, মেয়েটার সুখের মুখ দেখতে চাইছে আর কেউ এই সুখের মুখটা দেখতে দিতে চাইছে না। বাবিন তখন বলে, তুই কোনোভাবে কোর্টে যাবি না আর এই কেসটা নিয়েও মুভ করার কোনো দরকার নেই। নন্দিনী তখন বলে, যাব, আমিও দেখি কে আমাকে আটকাতে পারে, যাব যখন বলেছি তো যাবই। এইদিকে দেখা যায় 2x2কে মারধর দিতে থাকে বলরাম আর একের পর এক ছবি দেখাতে থাকে আর বলে, দেখ চিনিস কিনা। কিন্তু 2x2 রীতিমতো ঘাড়তাড়া করতে থাকে আর তখন বলরাম ঠাস ঠাস করে কয়েকটা চর কষিয়ে দেয় আর বলে, যেটুকু জিজ্ঞেস করব শুধু সেটুকুর উত্তর দিবি, এর বেশি নয়। এরপরেই বলে, তুই যাদের ছবি দেখলি তাদের সব কটাকে শ্যুট করে দেওয়া হয়েছে। আর এটা শুনে 2x2 নিজেও ভয় পেয়ে যায়। এদিকে পরের দিন দেখা যায় নন্দিনী কেসটা নিয়ে কোর্টে মুভ করেছে। নন্দিনীকে মারতে দুজন গুন্ডাকে পাঠিয়ে দিয়েছে বিজিত লাহিড়ী আর কর্ণ চ্যাটার্জি। ঠিক সেই মুহূর্তেই ত্রটিনি চলে গেছে কোর্টে আর নন্দিনীকে বাঁচাতে চাইছে। বলে, তুই আমার সাথে একটু সাইডে আয় তো, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এই বলেই সরাতে চায়, কিন্তু নন্দিনী প্রথমে যেতেই চাইছিল না। ত্রটিনি তখন বলে, আরে আয় না, কথা আছে বলছি যখন কথা আছে। এই বলেই সাইডে নেয় আর পরশুরাম এসে দুজন গুন্ডাকে বাইরে নিয়ে গিয়ে বেধড়ক মার মারতে থাকে আর বলে, গোটা দুনিয়াটায় অপরাধ ভরে যাচ্ছে আর আমি এই অপরাধকে গোড়া থেকে সরাতে এসেছি। আমার নাম হলো পরশুরাম। এই বলেই বেধড়ক মার মারতে থাকে। আর অন্যদিকে দেখা যায় যে কোর্টের মধ্যে থাকায় কয়েকজন উকিল পরশুরামের এই ক্ষমতা দেখে নেয় আর দেখে চমকে গিয়ে ত্রটিনি আর নন্দিনীকে জানাবে বলে ঠিক করে।